২০০৫ সাল লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা ছিল স্বপ্ন নয়, বরং এক দুঃস্বপ্ন। হাঙ্গেরির বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন তিনি, কিন্তু মাঠে টিকতে পারেন মাত্র ৪৫ সেকেন্ড। প্রতিপক্ষের এক ডিফেন্ডারকে হাত দিয়ে আঘাত করার অভিযোগে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তরুণ মেসিকে। এই ৪৫ সেকেন্ডে তিনি মাত্র ২টি পাস পেয়েছিলেন। আর অবাক করার মতো বিষয় হল, সেই ২টি পাসই দিয়েছিলেন একজন খেলোয়াড় যার নাম লিওনেল স্কালোনি। সেদিন হয়তো কেউ কল্পনাও করতে পারেনি এই ছোট্ট ঘটনাই এই একদিন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জুটির সূচনা হয়ে উঠবে। আজ যদি আর্জেন্টিনা টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে যায়, তাহলে মেসি ও স্কালোনির এই যাত্রা নতুন ইতিহাস লিখবে। মেসি নিজেই বহুবার বলেছেন, জাতীয় দলে প্রথম দিকের যেসব সিনিয়র তাকে আপন করে নিয়েছিলেন, স্কালোনি ছিলেন তাদের অন্যতম। ২০০৬ বিশ্বকাপে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিপক্ষে গোল করার পর ড্রেসিং রুমে ফেরার সময় সবার আগে এসে তাকে জড়িয়ে ধরেছিলেন স্কালোনি। দুজনের বয়সের পার্থক্য প্রায় ৯ বছর, কিন্তু তাদের সম্পর্ক কখনো শুধু সতীর্থের ছিল না, বরং বড় বড় ভাই আর ছোট ভাইয়ের মতো গভীর এক বন্ধন তৈরি হয়েছিল। সময়ের সঙ্গে সেই সতীর্থই একদিন হয়ে ওঠেন জাতীয় দলের কোচ। তবে স্কালোনির কোচ হওয়ার গল্পটাও ছিল অবিশ্বাস্য। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার পারফরম্যান্স ছিল ভীষণ হতাশাজনক। হোর্হে সাম্পাওলির অধীনে দল ছন্দহীন ফুটবল খেলেছিল এবং শেষ ১৬তে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেয়। বিশ্বকাপ শেষে সাম্পাওলি পদত্যাগ করেন। প্রশ্ন ওঠে, এবার দায়িত্ব নেবেন কে? সমস্যা ছিল আর্থিক। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের হাতে তখন বড় কোনো কোচ নিয়োগ দেওয়ার মতো পর্যাপ্ত অর্থ ছিল না। উপরন্তু ১৯৯৩ সালের পর থেকে তারা কোনো সিনিয়র আন্তর্জাতিক শিরোপাও জিততে পারেনি। সে সময়ে অনূর্ধ্ব ২০ দলের কোচ ছিলেন লিওনেল স্কালোনি। রাশিয়া বিশ্বকাপেও সাম্পাওলির সহকারী হিসেবে কাজ করেছিলেন তিনি। স্থায়ী সমাধান না পেয়ে মাত্র ৬টি প্রীতি ম্যাচের জন্য অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে স্কালোনির হাতে দায়িত্ব তুলে দেয় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। অনেকেই ভেবেছিলেন এটি কেবল সাময়িক সিদ্ধান্ত, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। ওদিকে বার্সেলোনায় নিজের ক্যারিয়ারের কঠিন সময় পার করছিলেন লিওনেল মেসি। ২০১৬ কোপা আমেরিকার ফাইনাল হেরে একবার অবসরের ঘোষণাও দিয়েছিলেন। যদিও পরে ফিরে আসেন, কিন্তু ২০১৮ বিশ্বকাপের পর জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে আবারও অনিশ্চয়তা তৈরি হয়। স্কালোনি বুঝেছিলেন নতুন আর্জেন্টিনা গড়তে হলে মেসিকে পাশে পাওয়া ছাড়া উপায় নেই। সহকারী পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েল এবং স্কালোনি মিলে নতুন পরিকল্পনা তৈরি করেন। স্কালোনি ব্যক্তিগতভাবে মেসির সঙ্গে যোগাযোগ করেন এবং জানান নতুন আর্জেন্টিনা দলকে ঘিরেই গড়া হবে ভবিষ্যতের স্বপ্ন। মেসিও বিশ্বাস করেছিলেন সেই পরিকল্পনাকে। সেখান থেকেই শুরু হয় এক নতুন অধ্যায়। ধীরে ধীরে তৈরি হতে থাকে এমন একটি দল যেখানে প্রত্যেকে জানে কঠিন মুহূর্তে কিভাবে লড়াই করতে হয়, কিভাবে ম্যাচ নিজেদের দিকে ফিরিয়ে আনতে হয়। ২০২১ সালে আসে কোপা আমেরিকার শিরোপা। তারপর ২০২২ কাতার বিশ্বকাপে মেসি অবশেষে হাতে তোলেন বহু প্রতীক্ষিত বিশ্বকাপ ট্রফি। আর সেই সাফল্যের নেপথ্যের সবচেয়ে বড় স্থপতি হিসেবে উঠে আসে একটি নাম, লিওনেল স্কালোনি। স্কালোনি একবার বলেছিলেন, মেসির চারপাশে এমন একদল খেলোয়াড় আছে যারা তার জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। তারা তাকে যেমন বিশ্বের সেরা ফুটবলার হিসেবে দেখে, তেমনি ড্রেসিং রুমে একেবারে সাধারণ একজন সতীর্থ হিসেবেও গ্রহণ করে। এই ভারসাম্য তৈরি করাই ছিল স্কালোনির সবচেয়ে বড় সাফল্য। তিনি কখনো আলোচনার কেন্দ্রবিন্দু হতে চাননি। চুপচাপ নিজের কাজ করে গেছেন। ধৈর্য, শান্ত স্বভাব এবং সঠিক সিদ্ধান্ত দিয়ে বারবার প্রমাণ করে যে মানুষটিকে একসময় শুধুই অর্থ সংকটের কারণে অস্থায়ী দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই মানুষটি আজ আর্জেন্টিনাকে ইতিহাসের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছেন। আর তার পাশে আছেন সেই ফুটবলার যার আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয়েছিল মাত্র ৪৫ সেকেন্ড আর একটি লাল কার্ড দিয়ে। জীবন কখনো কখনো অবিশ্বাস্যভাবে গল্প লিখে, আর মেসি ও স্কালোনের গল্প তারই সবচেয়ে সুন্দর উদাহরণ। এখন সামনে আর মাত্র একটি ধাপ। যদি আর্জেন্টিনা আবারও বিশ্বকাপ জিতে, তাহলে শুধু একটি ট্রফি নয়, ফুটবল ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়ের জন্ম হবে। প্রশ্ন একটাই, ৪৫ সেকেন্ডে শুরু হওয়া সেই গল্প কি শেষ পর্যন্ত ইতিহাসের সবচেয়ে সুন্দর পরিণতি পাবে?